গাইস আজকের এই ভিডিওতে নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার না দেখাতে পারলে তোমরা চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিও। বলেন কি? হ্যাঁ গাইস, যদি অফিশিয়াল ব্যানার না দেখাতে পারে সেক্ষেত্রে অবশ্যই করবা। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে স্টোন নাইট আপডেট নিয়ে। গাইস আজ ভোর 4টার পর কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই লাকল ইভেন্টের ভিতরে কিন্তু ওল্ডম্যান মার্কস রাখা হয়েছে। তো এই সবগুলো আইটেম প্যাড নিয়ে তো টোটালি এখানে তোমাদের কিন্তু 4টা আইটেম প্যাড রিভিউ করে দিয়েছি। তো এই 4টি আইটেম নিয়ে কি করা হচ্ছে, আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর লাকল ইভেন্ট থেকে মেবি ওল্ডম্যান মার্কসটা বের করতে সর্বোচ্চ তোমাদের কিন্তু 1000 ডায়মন্ড লাগবে। যদি 1000 ডায়মন্ড এনে স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে ওল্ডম্যান মার্কসটা বের করতে পারবে। আর যাদের লাক খারাপ তারা হয়তো বা আরো বেশি ডায়মন্ড লাগবে। ওল্ডম্যান মার্কসটা কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি রয়েছে। সো মার্কসটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও তোমরা এই লাকল ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলা। তো তোমরা শিওর থাকতে পারো আজ ভোর 4টার পর অবশ্যই কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে লাকল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবেল করবেই। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন নিয়ে। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে কি করা হচ্ছে আমাদের OB48 আপডেটের পর, মানে আমাদের এই আপডেটে কি করা হবে, গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। গোল্ডেন শেড বান্ডেল এর পাশাপাশি গোল্ডেন শেড বান্ডেলের থিমে আরো যে কয়টা বান্ডেল ডিজাইন করা হয়েছে, মিস্টিক অরা বান্ডেল, এগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট চলে আসবে। তো বাইরের কিছু কিছু সার্ভার অলরেডি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলে। এখানে তোমাদের কিন্তু একটা লাকল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। এই লাকল ইভেন্টের ভিতরে কিন্তু সবগুলো আইটেম রিটার্ন করা হয়েছে। এর পাশাপাশি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট দেখাচ্ছি। তো এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাইরে কিছু কিছু সার্ভারে মিস্টিক অরা বান্ডেল এবং কি এখানে কিন্তু আমাদের যে এসএটির স্কিনটা সেটা রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস, এখন কথা হচ্ছে যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। দেখো গাইস, এটা নিয়ে গাইস আমি এখন পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারাই কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের রিং ইভেন্টটা এপ্রিলে অ্যাভেলেবল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো যেহেতু নিউজ বের আসছে অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে তোমরা এপ্রিলে গাইস একটা রিং ইভেন্ট দেখতে পারবা। যে রিং ইভেন্টের ভিতরে গোল্ডেন শেড বান্ডেল এর পাশাপাশি গাইস মিস্টিক অরা বান্ডেলটা কিন্তু রিটার্ন করতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে এপ্রিলে রিং ইভেন্ট আসবে, তার জন্য গাইস আগে থেকেই তোমাদের এই নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যেটার অফিশিয়াল PX এর ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ব্ল্যাক বান্ডেল বান্ডেল এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডেল রেখে দেওয়া হয়েছে, যেটা কিন্তু এখনো আমাদের গেমের ভিতরে আসেনি। তো ব্ল্যাক বান্ডেল, রেড বান্ডেল এবং ক্যাপ্টেন বান্ডেল এই সবগুলা কিন্তু একসাথে ডিজাইন করা হয়েছিল। শুধুমাত্র ব্ল্যাক বান্ডেল এন্ড রেড বান্ডেল আসছে গেমের ভিতরে। এছাড়া কিন্তু আর দুইটা বান্ডেল এখনো গেমের ভিতরে আসা বাকি, ক্যাপ্টেন বান্ডেল এগুলো কিন্তু আসা এখনো বাকি রয়েছে গেমের ভিতর। আর আমি কিন্তু তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে ক্যাপ্টেন বান্ডেল নিয়ে কি করা হবে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই আপডেটে একটা রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। আমাদের এই আপডেটে কিন্তু ক্যাপ্টেন বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্ট থেকে কিন্তু ইজিলি তোমরা ক্যাপ্টেন বান্ডেলগুলো বের করতে পারবা। আর এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, সর্বোচ্চ 3 থেকে 4000 ডায়মন্ড তোমরা যদি স্পিন মারো তাহলে কিন্তু রিং ইভেন্ট থেকে ক্যাপ্টেন বান্ডেলগুলো বের করতে পারবা। আর এটার যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে এটার কনফার্ম ডেট কিন্তু এখন বলা পসিবল নয়, কারণ ক্যাপ্টেন বান্ডেল নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল ব্যানার হাতে পাইনি, তার জন্য এটার কনফার্ম ডেট বা পসিবল কোনো ডেট বলতে পারতেছি না। তবে তোমরা এটা শিওর থাকো যে এই আপডেটে অবশ্যই কিন্তু ক্যাপ্টেন বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এইটা অ্যাভেলেবল করবে। আর সমস্যা নিয়ে গেছে তোমরা একটু ওয়েট করো, 10 থেকে 15 দিনের মধ্যে যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেট প্লাস অফিসিয়াল PX এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। সো অনেকে জানতে চেয়েছিল যে ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের এই আপডেটে আসবে কিনা। তো ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের এই আপডেটে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন। দেখো গাইস, ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। এটা লোক কিরকম হবে সবকিছু বেরিয়ে আসছে, শুধুমাত্র কিন্তু এটার যে এবিলিটি কি দেওয়া হবে সেটা এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। তো এখন বিষয়টা হচ্ছে গাইস, ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের এই আপডেটে আসবে কিনা। তো এটা আমি যতটুকু নিউজ পাচ্ছি যে এই আপডেটও কিন্তু ফিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে এড করতেছে না, কারণ হচ্ছে আমাদের এই আপডেটের যে অ্যাডভান্স সার্ভার ফাইল সেখানে এড করা হয়নি, এটার কোনো প্রকার ফাইল এন্ড গাইস আমাদের যে গেমের ফাইল সেখানেও কিন্তু ফিজিং ফ্লেম M187 স্কিনের যে ফাইলটা সেটা কিন্তু এড করা হয়নি। তো বুঝতেই পারতেছে গেমের ফাইল প্লাস যদি অ্যাডভান্স সার্ভার ফাইলে কোনো আইটেমটা না এড করে সেক্ষেত্রে কিন্তু ওই আইটেমটি কিন্তু সেই আপডেটে আসে না। তো বুঝতেই পারতেছে এই আপডেটে কিন্তু ফিজিং ফ্লেম M187 স্কিনটা কোনোভাবে আসতেছে না। বাট তারপরে দেখা যাক গাইস কি করা, যদি কোনো প্রকার মিনি আপডেট দিয়ে ফিজিং ফ্লেম M187
স্কিনটা যদি গেমের ফাইলে অ্যাড করে সেক্ষেত্রে তো অবশ্যই আপকামিং সময়ে আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের এই আপডেটও আসতেছে না, তার জন্য এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পেন্ডিং এ থাকা আরেকটি ইভেন্ট, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ক্রিমিনাল বান্ডেল সেটা রেখে দেওয়া হয়েছে। তো ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্টটি কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হলো না। তো ক্রিমিনাল বান্ডেলের যে রিং ইভেন্টটা আমি তোমাদেরকে রিভিউ করতেছি, এটা বাংলাদেশ সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কবে অ্যাড করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে। এখন দেখো গাইস, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এখান থেকে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেলগুলো বের করতে পারবা। আর টপ বান্ডেলগুলো কিন্তু অবশ্যই স্পিনে বের করতে হবে, নরমাল বান্ডেলগুলো তোমরা টোকেন এক্সচেঞ্জে নিতে পারবা। আর ক্রিমিনাল বান্ডেল রিং ইভেন্টটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের মার্চের শেষের দিকে। হ্যাঁ গাইস, মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের 15 তারিখের মধ্যে অবশ্যই তোমরা ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করবে। হ্যাঁ গাইস, অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পারবে বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে। সমস্যা নেই গাইস, আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছাতে হবে না। যখন একটা অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতেই বলবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ইভো বনাঞ্জা ইভেন্ট নিয়ে। সো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ইভো বনাঞ্জা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো নিউজ বেরিয়ে আসছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য ইভো বনাঞ্জা ইভেন্টে কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাভেলেবল করতেছে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে গাইস ইভো গানটা ম্যাক্স করতে পারবা। মানে তোমার অ্যাকাউন্টে যে ইভো গানটা রয়েছে সেটা চাইলে তোমরা কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে এখান থেকে ম্যাক্স করে নিতে পারবা। আর ইভো বনাঞ্জা ইভেন্টে মেবি 1 মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস, 1 মাসের মধ্যে অবশ্যই তোমরা ইভো বনাঞ্জা ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবা। অর্থাৎ তোমরা কিন্তু মার্চ 22 থেকে 26 তারিখের মধ্যে ইভো বনাঞ্জা ইভেন্ট গেমের ভিতরে দেখতে পারো। তো ইভো বনাঞ্জা ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। গাইস, আমি তোমাদের কিন্তু ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে এই ভিডিওতে তোমাদের ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করব, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার, যেটা 2 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 2টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। সরি গাইস, 3টি সার্ভারে অ্যাভেলেবল করা হবে এই ইভো ভোল্ট ইভেন্টটা। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু ইভো গ্রোজাগানের স্কিন, এমপির স্কিন, M10 এর স্কিন এবং কি ফেমাসের স্কিন কিন্তু অ্যাভেলেবল করতেছে। আর কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের ইভো M10টা রাখতেছে, ফাইনালি কিন্তু সেটাই করা হয়েছে। তো বুঝতেই পারতেছো আমি তোমাদের কোনো প্রকার ফেক নিউজ দেই না, আমি তোমাদেরকে যে গান স্কিনগুলোর কথা বলেছিলাম সেগুলো নিয়ে কিন্তু ইভো ভোল্ট ইভেন্টটা আসতেছে গেমের ভিতর। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের পর যে লাকরোল ইভেন্ট দেখতেই পাচ্ছ এটা অ্যাভেলেবল করা হবে, যেটা ভিডিওর ফার্স্টে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এছাড়া আজাদ 12টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।